নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম। আজকের একটা আপনাদের সুন্দর পরিবেশ। আমাদের এই পাড়ায় খ্রিস্টান পাড়া, তাই আপনাদের একটা ভিডিও তুলে দিচ্ছি যেখানে খ্রিস্টানের মানে সমাধি হয়, সেখানে আমি যাচ্ছি। তাই তোমাদের মন্দিরও তুলে ধরব, আর ওদের যে শ্মশানের যেখানে সমাধি হয় সেখানে তোমাদের নিয়ে যাচ্ছি। চলো, চলে এসেছি প্রায়। তাই তোমাদের মাঝে আজকে ওদের সমাধিটা তুলে ধরব। কি সুন্দর পরিবেশে এদের গেট বা কি সুন্দর রাখে, এদের কি সুন্দর করে রাখে দেখবে। তাই আমি যাচ্ছি। এটা হলো শ্মশানের পাশে একদম একটা বাড়ি, সুন্দর বাড়ি। ঠিক আছে, এখানে পাশাপাশি অনেক বাড়ি আছে, সাথে অনেকের আমাদের এখানে দেখো, এটা হলো শ্মশানের গেট, সুন্দর একটা গেট, খুব সুন্দর লাগবে। তারপরে তোমাদের মন্দিরটাও তুলে ধরবো। এটা হলো শ্মশান, মানে এখানে ওদের সব কিছু আমি ঢুকতে পারছি না, কেউ নেই বলে তালা দিতে পারছি, তালা দেওয়া রয়েছে। নাহলে আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাতাম, আমি ঘুরে দেখাতে পারছি না। দেখলে চলো এবার যে আমাদের এদের মন্দিরটা তোমাদের দেখাবো। চলো, চলো বন্ধুরা, আমি মন্দিরের দিকে যাচ্ছি, হেঁটে হেঁটে যাচ্ছি। সব বাড়িতেই মোটামুটি সুন্দর সুন্দর মন্দির আছে, আর দেখাচ্ছি এই খ্রিস্টান পাড়ার যে পরিবেশটা, সুন্দর পরিবেশ, সুপরিষ্কার এদের বাড়ি, সুন্দর সুন্দর বাড়ি। আমি চলে আসলাম তোমাদের মাঝে, সুন্দর ফুল, সুন্দর বাড়ি। তাই আমি যাচ্ছি, মন্দিরটা তোমাদের দেখাবো। চলো, খ্রিস্টানের আমাদের ঠাকুরনগরের খ্রিস্টানের মন্দির, ঠাকুর বাড়ির পাশে। তাই আমি যাচ্ছি, এতক্ষণ তার সমাধি দেখালাম। চলো এবার আমি হেঁটে হেঁটে যাচ্ছি। চলো এবার তোমাদের মন্দিরটা উপভোগ করাবো। মানে ঢুকতে তো পারবো না, হয়তো জন্যই এখন বন্ধ আছে। তোমাদের সামনে দিয়ে আমি দেখিয়ে দেবো। আর এখানে সব বাড়িতেই আলো জ্বালানো থাকে বাড়ির সামনে। চলে আসলাম রেলের পরে, রেলের এখান থেকে যায়, তাই একদম রেলের লাগোয়াই মন্দির। আমি রেল পাস হচ্ছি, হ্যাঁ দেখেছি গাড়ি আসছে, আমার সিট হচ্ছে। মন্দিরের পাশেই ট্রেনে লাইন। রেলের পাশেই একদম মন্দির, আপনাদের দেখাচ্ছি। চলেই এসছি মন্দিরে, দেখি ঢুকতে পারি কিনা। একদম পাশেই আমি রোডে চলে এসেছি, হাঁটতে হাঁটতে অনেক দূর হাঁটলাম। এই মন্দিরটা তোমাদের
আসলাম মন্দিরের, ওদের মন্দিরে, খ্রিস্টানদের মন্দিরের একদম ভিতরেই। তোমাদের ঘুরে ঘুরে দেখাই যে পরিবেশটা কি সুন্দর। এখন তো আর কি তাদের কোনো মেলা নেই, তাদের কোনো ইয়ে না, পরিবেশটা দেখাচ্ছে এখানে অনুষ্ঠান হয়। এখন ভিতরে আলাদা রয়েছে, তাই বুঝতে পারবো না। তোমাদের মানে বাইরেরটা তোমাদের আমি বন্ধুরা দেখাচ্ছি। চলো, কি সুন্দর এদের মন্দির। এখানে এই গেট, বড় গেট, এখান থেকে ভিতরে ঢুকতে হয়। সুন্দর একটা দৃশ্য, গুহা, যেখানে খ্রিস্টান। আমি ঠিক এদের সব কিছু তো আমি এখন জানি না, তোমাদের তাই তুলে ধরছি। পুরো মন্দিরটা দেখাবো। তাদের পরিবেশ, এখানে যখন মেলাটা হয় তখন এখানে লোকজন, যারা খ্রিস্টানের ভক্তবিন্দুরা এখানে আসে। একটা গেট আছে রেলের পাশ দিয়ে, এখানেও রান্নাবান্না হয়, খেলাধুলো হয়। ফাইনালি আমি তোমাদের পুরো মন্দিরটা দেখানো, পুরো মন্দিরটা গেল, ওদের পুরো মন্দিরটা। এটা হলো পুরো মন্দির। এখনো মানে অনেকদিন এখানে ই হয় না বলে কালারটা চটে গেছে। আবার চৈত্র মাস আসার আগেই এটাকে মেরামত করা হবে। মন্দির আমাদের ঠাকুরে একদম ঠাকুর বাড়ির পাশেই, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের পাশেই এই মন্দিরটা রয়েছে। এখানে বেশ বড় মেলা হয়, আমরাও আসি, আমরা তখন ভিতরে আসি দেখি। তাই তোমাদের অবশ্যই ভিতরটা দেখাবো, কিন্তু আজকের ভিডিওটা না, সামনের ভিডিওতে তোমাদের অবশ্যই দেখাবো। ততক্ষণে তোমাদের চলো আবার ঠাকুর বাড়িও নিয়ে যাই, চলো পাশে। ফাইনালি চলে আসলাম ঠাকুর বাড়িতে। এতক্ষণ তোমাদের দেখাচ্ছি খ্রিস্টান মন্দির, একদম রেলের পাশে আমাদের আবার হরিচাঁদ ঠাকুরের মন্দির। তাই আমি চলে আসলাম আবার তোমাদের এই হরিচাঁদ ঠাকুরের মন্দিরটা দেখাবো। তাই আবার চলে আসলাম আমি তোমাদের। তাই বন্ধুরা উপভোগ করো, ভালো লাগবে এই যে মন্দিরটা। এটা হলো পিছন সাইড, হলো পিছন সাইড। তোমাদের যাচ্ছি ভিতরে নেওয়া। চলো, খ্রিস্টান মন্দিরটা খাইলাম, ওদের একদম পাশাপাশি আমাদের আবার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দির। তাই তোমাদের তুলে ধরছি। তার এখানে বিকালবেলা অনেকটাই ভিড় থাকে, সবসময় তুলে বসে থাকে, যাতে সব ভক্তবিন্দুরা সবসময় আছে। চলো ভিতরে যাওয়া যাক, মায়ের দর্শন করতে, মানে হরিচাঁদ ঠাকুরের দর্শন করার জন্য তোমাদেরও দর্শন করাই দিই।